হ্যালো 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 কি অবস্থা বাচ্চারা? কেমন আছি আমরা সবাই? কি অবস্থা আমাদের সবার? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছি। এন্ড আপনাদের আমিও আছি মোটামুটি ঠিকঠাক। ব্রাউজ দাঁড়াও, আমি একটু মানে ব্যাচের মধ্যে পোস্টটা করে আসি, নাহলে পোলাপান ধরে আমরা গারাবে। ইন্টারস্টেলার ইয়ো। ও আমি বলছিলাম 48 জন, এখন 50 জন হয়ে গেছে। নাইস না? দাঁড়াও এক মিনিট ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন বানান কি রে? ওরিয়েন্টেশন বানান কি? ওরিয়েন্টেশন বানান পাই না। চিপ প্রমিত ভাই ওরিয়েন্টেশন বানান পাই না। এই ব্রো কি অবস্থা? ব্রো কি অবস্থা? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। এন্ড আপনারা দোয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। ঠিক আছে ব্রো, ঠিক আছে। এই কেমন আছো তোমরা সবাই? আপনারা সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। দেখেন এটা কি, এটা কি, হোয়াট ইজ দিস? এটা কি চলতেছে এখানে? এখানে কি চলে? এইচএসসি 23 এর ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচ চলে। ছিল না একটা জিনিস ছিল না, ওই যে কি বলে আপনাদের দেশে কি চলে? আরে ভাই ফক চলে। ঠিক একইভাবে পজ গ্রুপে কি চলে? এইচএসসি 23 এর সেকেন্ড পেপার একাডেমিক ব্যাচ চলে। ঠিক আছে, বুঝতেই পারতেছো। যাই হোক, কি আর বলবো আমি। নমস্কার, খুব ভালো। তুমি? এই তো ব্রো ভালো আছি। নমস্কার নমস্কার ব্রো, আপনাকে দেখতে পাচ্ছি তো, ধন্যবাদ ধন্যবাদ। আমি তো জানতামই না আমার দেখা যাচ্ছে। আমি তো বলছিলাম আমাকে ভেদ করে আলো বোর্ডে যাচ্ছে এবং রিফ্লেক্ট হয়ে বোর্ড দেখা যাচ্ছে। আমি তো চিন্তাই করতে পারিনি আমাকে দেখা যাবে। কি একটা অভাবনীয় ব্যাপার তুমি আমাকে জানাইলা। কি অবস্থা ব্রো? এই তো ব্রো ভালো আছি, ভালো আছি। আমি আপনাদেরকে বলে রাখি, শুনেন, এই যে যারা এইচএসসি 23 আসো, আজকে যদি ফ্রেন্ডদেরকে মেনশন না দিছিস, যদি আজকে ফ্রেন্ডদের সাথে শেয়ার না করছিস ভিডিও, আজকে আমার চেয়ে রাগী মানুষ দুনিয়ায় কেউ হবে না। আমি কখনো কিছু বলি না, কিন্তু আজকে আমি বলবো, কারণ আজকে আমার বলার দিন। আজকে কয় তারিখ? আচ্ছা যে কয় তারিখ হোক, আজকেই প্রমিত দিবস, আজকে আমার বলার দিন। আজকে আমি বলবো, ঠিক আছে? ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে। যারা বড় বড় গুডু গুলো আছো, কি করে লাগবে? জুনিয়রদেরকে মেনশন দেওয়া লাগবে, ঠিক আছে? যেগুলো ধামড়াগুলো কি করবা? জুনিয়র গুলোকে মেনশন দিবা, ঠিক আছে? ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করা লাগবে যে ব্রো ইজ লাইভ, যাও একটু দেখে আসো, কাজে লাগবে নাকি লাগবে না, যাও দেখে আসো, ব্রো লাইভটা একটু দেখে আসো, একটু ভালো লাগবে না এগুলো। আমি তাহলে কোথায় পোলাপানের কাছে পৌঁছাবো? হ্যাঁ, তোমরা যদি না জাগো মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত হবে। তো সরি, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। হ্যাঁ সরি, কবিতার আসলে একটু অন্যরকম অবস্থা হয়ে গেছিল, বাট আই থিঙ্ক ইটস গুড। ঠিক আছে, নিজেই তো জিজ্ঞেস করলেন দেখা যায় কিনা। আমি বলছি বোর্ড দেখা যায় কিনা। যেটাই হোক মাই ব্রোস, যেটাই হোক হোয়াইটার দ্যান হোয়াইট প্রমিত বস। আসলে আমি আর কি বলবো, আমি আসলে একটু খালি মোটা হয়ে গেছি দেখে, না হলে যা ছিলাম না, মানে আগুন তো ছোটবেলা থেকে ছিলাম, এখন আসলে একটু হালকা একটু মোটা হয়ে গেছি তার জন্য, না হলে দেখতা একদম খেলে দিতাম। যাই হোক, খেলতে ঠিক আছে, হোয়াটএভার। যাই শোনো আমার কথা, শোনো বাচ্চারা, এখন আমি একটু কথা বলবো। প্রথমে আমার কথা শুনতে হবে, প্রথমে ব্রো যা বলবে সেগুলো শুনতে হবে, ঠিক আছে? ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচ শুরু হতে যাচ্ছে। আজকে ওরিয়েন্টেশন ক্লাস। আজকে আমরা কি করব? আজকে প্রমিত ব্রো একটা বুক লিস্ট দিবে। এখন এই বুক লিস্ট সবার জন্য, ঠিক আছে? শুধুমাত্র যে আমার ব্যাচে যারা পড়বা তার জন্য না। আমি কোন ক্যাটাগরির পোলাপান কেমন আছে, যারা মেডিকেল টার্গেট করে পড়বা, যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট করে পড়বা, যারা ভার্সিটি টার্গেট করে পড়বা, তাদের ফিজিক্স কোন কোন বই পড়া দরকার আমি আজকে ক্লাসে বলে দিব, ঠিক আছে? কারণ আমি যখন ব্যাচে পড়াবো তখন আপনার এই বইগুলো লাগবে, এই বইগুলো আপনার প্র্যাকটিস করা লাগবে। দ্যাটস আমি এখনই বলে দিচ্ছি, এটা শুধুমাত্র আমার ব্যাচের পোলাপানের জন্য না, এটা সবার জন্য। আপনি চাইলে ফলো করতে পারেন, যদি আপনার কাছে মনে হয় জিনিসটা ইফেক্টিভ, অবভিয়াসলি ইউ ক্যান ফলো দ্যাট, ঠিক আছে? সো আমি আজকে একটা বুক লিস্ট দিব, চেষ্টা করতে পারেন ফলো করার জন্য, একদম অ্যাডমিশন পর্যন্ত দিয়ে দিব, ঠিক আছে? এছাড়াও ব্যাচে কেমনে কি করবেন, ওয়েবসাইটে কেমনে যাবেন, কেমনে এক্সাম দিবেন, সবকিছু আজকে ক্লিয়ার করে দিব, যেন একটা ভিডিওর মধ্যে সবকিছু থাকে, আপনি যেন প্যারা না খান, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে। এসটি জোসেফে গেলেন না? স্ট্রেঞ্জ না রে ভাই, না রে ভাই, আমার জীবনটা হয়ে গেছে ঘাস, খেয়ে গেছে গরু, দিয়ে গেছে। যাই হোক, আমার কথা শুনিস কিনা বল, আমার কথা শুনিস কিনা? ফিজিক্স তোমারেও কি যেন লিখছে, রাজু ব্রো লিখছে, ফিজিক্স তোমারেও। কি ভাবছো? আমি একটা কথা বলি, কি ভাবছো? যে ভাইয়ারা তো অনেক ভালো, সব ভাইয়া অনেক ভালো, ভাইয়াদের সামনে যা খুশি বলি ভাইয়ারা কিচ্ছু বলবে না, কিন্তু প্রমিত ব্রো তো এত ভালো না। আমি তো চুপ থাকবো না, তুমি আমাকে খারাপ বলো, যা খুশি বলো, তুমি যখন আমার সামনে আমাকে নিয়ে বা ফিজিক্স নিয়ে কিছু বলবা,
আই উইল অবভিয়াসলি বাইট ইউ ব্যাক। কি মনে করছো আমি ভালো? আমি বলবো বাচ্চা এরকম পচা কথা বলে না, ভালো হয়ে যেগুলো বলবো না। তুমি খারাপ কথা বললে আমিও খারাপ কথাই বলবো, আমি এত ভালো না। যাই হোক, হোয়াটএভার। ভাই টি শার্ট চাই, হরে ভাই দাঁড়া না ভাই, বানাইতে দে। মানে বাচ্চা পয়দা হওয়ার আগেই বাচ্চা চাই বললে হবে? টি শার্ট বানাইতে দে, দিব তো। যাই হোক, যাই হোক, না না মিউট মারার দরকার নাই, মিউট মারার দরকার নাই। ছেলেটা বলেছে, ছেলেটাকে আমি একদিন হালকা করে, যাই হোক কিছু না। এই শোনো, চুপচাপ শোনো, এই যে ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচটা শুরু হতে যাচ্ছে 23 ব্যাচে, তাই না? এখন এটা হলো আমাদের একটা একাডেমিক ব্যাচ, যেখানে একটু অ্যাডভান্সড লেভেলের একাডেমিক জিনিসপত্র পড়ানো হবে, ঠিক আছে? একাডেমিক তো আপনার কভার হবেই, অ্যাডমিশনেরও অনেকটা জিনিসপত্র কভার হয়ে যাবে, ঠিক আছে? এখন ভাইয়া এখানে কি কি পড়াবেন? ভাইয়া শুনো ভাইয়া, এখানে ভাইয়া 60টা চ্যাপ্টার পড়াবো। কয়টা চ্যাপ্টার? যারা ভর্তি হয়েছিস তারা তো জানিসই, যারা হয় না তাদের একটু বলে নেই, হ্যাঁ? 60টা চ্যাপ্টার পড়াবো। ফিজিক্স সেকেন্ড পেপারে শর্ট সিলেবাস যে 60টা আছে, সেই 60টাই পড়ানো হবে। 60টার যাবতীয় যা যা আছে, যারা ফার্স্ট পেপার ব্যাচে আছে, ফার্স্ট পেপার ব্যাচে তো 250 হয়ে গেছে, তো যে 250 পোলাপান আছেন আপনারা তো জানেনই কেমন করে পড়ানো হচ্ছে, ওইভাবেই পড়ানো হবে, ঠিক আছে? 60টা চ্যাপ্টারে যত ডিটেলসে যাইয়া ম্যাথ ট্যাথ করানো সম্ভব, যত থিওরি পড়ানো সম্ভব সবই আপনাকে শিখাই দেওয়া হবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে প্রবলেম সলভিং ক্লাস তো আছেই, আপনার ডাউটগুলো ক্লিয়ার করার জন্য, যেন আপনার মনে কোনো সন্দেহ না থাকে। আমি চাই না আপনার মনে কোনো সন্দেহ থাকুক, আমি চাই আপনি ক্রিস্টাল ক্লিয়ার থাকেন। কেন ক্রিস্টাল ক্লিয়ার বললাম? কারণ আজকে সকালবেলা আমার মেটেরিয়ালসের এক্সাম ছিল, সেখানে ক্রিস্টাল ছিল, তার জন্য বললাম। লেম জোকস ক্র্যাকিং বাই প্রমিত বিশ্বাস, হোয়াটএভার। 60টা চ্যাপ্টার যে আছে, পুরো 60টা চ্যাপ্টার পড়ানো হবে। 60টা চ্যাপ্টারের প্রবলেম সলভিং ক্লাসও হবে। পার চ্যাপ্টার ধরে রাখ অ্যাপ্রক্সিমেটলি 12টা করে ক্লাস হবে। সো 60টা চ্যাপ্টারের জন্য টোটাল 84টার মতো ক্লাস হবে। ওকে, 84টা জাস্ট লেকচারে যাবে, হ্যাঁ? তারপর তো 60টা চ্যাপ্টারের প্রবলেম সলভিং ক্লাস আছেই, তারপর এক্সামস তো আছেই। চ্যাপ্টার শেষ হইলে এক্সাম উইক শুরু হবে, সেই উইক জুড়ে আপনার এক্সাম চলবে, আপনার এক্সাম দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনার জন্য একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে। টেলিগ্রাম গ্রুপে অনেক কিছু করা যায়। কি করা যায়? যেমন যখন কোনো কাম কাজ থাকে না, তখন ইচ্ছা মতো গ্যাজান যায়। আমার যখন কাম কাজ থাকে না, আমি যে পুরান অ্যাপোলো ফিনিক্সের পোলাপানের সাথে গ্যাজাই, মানে যে 21-22 ব্যাচের যেগুলো ব্যাচ ছিল ওগুলোর পোলাপানের সাথে গ্যাজাই। ঠিক একইভাবে আমিও দেখি 23 ব্যাচের যে ফার্স্ট পেপার ব্যাচের যে টেলিগ্রাম গ্রুপ আছে, পোলাপান প্রচুর গেছে, ঠিক আছে? জোকস অ্যাপার্ট, টেলিগ্রাম গ্রুপটা বেসিক্যালি তোমার প্রবলেম ডিসকাশনের জন্য, ঠিক আছে? কিসের জন্য? প্রবলেম ডিসকাশনের জন্য। তোমাদের এখনো টেলিগ্রাম গ্রুপ খোলা হয় নাই, বাট আজকে বা কালকে খোলা হবে। গ্রুপের যে লিঙ্কটা, টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটা, সেটা তোমাদের প্রাইভেট গ্রুপে, প্রাইভেট ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে। সবাই টেলিগ্রামে জয়েন করবে, ঠিক আছে? যারা যারা ব্যাচে ভর্তি হচ্ছে সবাই কি করবা? সবাই টেলিগ্রামে জয়েন করবা। ভাইয়ের কথা বুঝছো? কারণ টেলিগ্রামে তুমি সবসময় পেয়ে যাবা আমাদেরকে, ওকে? মেসেঞ্জারে সবসময় পাবা না, আই এম বিং ভেরি অনেস্ট, বাট টেলিগ্রামে পাবা। টেলিগ্রামে আমাদের কাউকে না কাউকে সবসময় পেয়ে যাবা, বাট মেসেঞ্জারে নাও পাইতে পারো, ঠিক আছে? আইদার পেজে মেসেজ দিতে হবে অথবা টেলিগ্রামে মেসেজ দিতে হবে, তুমি যদি কোনো প্রবলেম ফেস করো। হোপফুলি কোনো প্রবলেম ফেস করবা না, তাও যদি মনে হয় করো, ইন দ্যাট কেস টেলিগ্রামে নক দিতে হবে, ওকে? যারা ব্যাচে ভর্তি হচ্ছেন তাদের জন্য। সো আপনাদের টেলিগ্রাম গ্রুপটা খুলে পোস্ট করে দেওয়া হবে আমাদের যে প্রাইভেট গ্রুপে, যেটার মধ্যে আপনারা আছেন ব্যাচ ইন্টারস্টেলার, ওকে? সো ওইখানে টেলিগ্রামে জাস্ট ক্লিক করে জয়েন হয়ে যাবেন। আর যারা টেলিগ্রাম চালাতে জানেন না এখনো, টেলিগ্রাম খুবই ইজি। হোয়াটসঅ্যাপ যেমন চালান ঠিক হুবহু সেম, জাস্ট ইনস্টল করবেন, নাম্বার দিয়ে লগ ইন করবেন, শেষ কাহিনী। অনেক সেফ, ঠিক আছে? বুঝতে পারছেন? শিওর? আচ্ছা ভাইয়া 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 কোন কোন বই পড়বো ভাইয়া? আপনার লেকচার কি না ভাইয়া? ভাইয়া আর কোনো ম্যাথ করা লাগবে আপনার লেকচারের বাইরে? অবশ্যই, কেন নয়? অবশ্যই, কেন নয়? ভাই বিশ্বাস কর, আজকে যদি আমি খালি দেখছি যে তোরা মেনশন টেনশন দেস নাই এন্ড ভিডিও শেয়ার করছ নাই, আজকে আমি আসলেই চেতবো, ঠিক আছে? আমি কিছু বলি না, বাট আমি আজকে চেতে যাবো যদি আজকে আমি মেনশন টেনশন না দেখি, ঠিক আছে? আমি কখনোই কিছু বলি না, বাট আজকে আমি চেতে যাবো। আর আমি রাগলে যে কি হয় তোমরা জানো না, আমি কিন্তু রেগে গেলে কিন্তু অনেক কিছু হয়ে যায়। ডোন্ট অ্যাংরি মি, ঠিক আছে? ডোন্ট মেক মি অ্যাংরি, ডোন্ট অ্যাংরি মি তো আসলে একটা মুভি ডায়লগ হয়ে গেল। ডোন্ট মেক মি অ্যাংরি, ওকে? যেটা বলতেছি করো। সেটা এই জোকস অ্যাবাউট লেখো বুক লিস্ট। এই যে স্যাররা যারা ভর্তি হয়েছেন কষ্ট করে একটু বুক লিস্টটা লেখেন। বইগুলো একটু কিনা লাগবে কষ্ট করে, ঠিক আছে? অনেক বেশি না, অল্প কিছু, বাট একটু কষ্ট করে কিনা লাগবে। এই বইগুলো ফলো করেন, আপনার জার্নিটা মানে এই কি বলবো ইন্টার লাইফের জার্নিটা একটু স্মুথ হবে যদি এগুলো প্রপারলি সলভ করতে পারেন, ঠিক আছে? ওকে, সো প্রথমে এইচএসসির জন্য যে বইগুলা কমন এইচএসসির জন্য আপনার লাগবে, ওকে? লেখেন থিওরি, হ্যাঁ? আমি পার্সোনালি থিওরি সবসময় তপন স্যার একটা সাজেস্ট করি। আপনার অন্যটা পছন্দ হইতেই পারে, এটা সম্পূর্ণ আপনার চয়েস, বাট আমি মনে করি থিওরি শাহজাহান তপন স্যার স্টিল নাও ভালো আছে। শাহজাহান তপন স্যার, ওকে? থিওরি এখন পর্যন্ত
শাহজাহান তপন স্যার, আপনি অন্যটা নিতেই পারেন, সমস্যা নাই, বাট আমার পার্সোনাল চয়েস শাহজাহান তপন স্যার থিওরির জন্য। ওকে, আপনি আমির হোসেন স্যারও নিতে পারেন, আপনি সেলু স্যারের বই নিতে পারেন থিওরির জন্য, বাট আমি পার্সোনালি শাহজাহান তপন স্যারের বই এখনো পছন্দ করি। আমার কাছে মনে হয় শাহজাহান তপন স্যারের বইয়ের থিওরি অনেক ইজি, মানে অনেক ইজিলি বোঝা যায়। ঠিক আছে, ওকে। এবার আসো ম্যাথ, এইচএসসি ম্যাথ কই থেকে সলভ করবো ভাইয়া? ম্যাথ কই থেকে সলভ করবো ভাইয়া? ফিজিক্সের ম্যাথগুলো কই থেকে সলভ করবো? বেশ কয়েকটা বই আছে, বাট আমি বলবো একটা বইয়ের ম্যাথ সলভ করে যাইও না, মিনিমাম 2টা বইয়ের ম্যাথ সলভ করো, তোমার জন্য একটু মানে আইডিয়া আসবে। ঠিক আছে, যেমন ধরো আমি বলি 2টা বইয়ের ম্যাথ সলভ করা খুব কঠিন না, একটা বইয়ের ম্যাথ সলভ করতে পারলে 2টা খুব কঠিন না। কেন জানো? ধরো শাহজাহান তপন স্যারের বই 80টা ম্যাথ আছে, আমির হোসেন স্যারের বই 80টা ম্যাথ আছে, এই 80টার মধ্যে 60টা আসলে কমন ম্যাথ, 20টা করে নতুন। ঠিক আছে, তো যখন তোমার শাহজাহান তপন স্যারের 80টা ম্যাথ করা হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি এর মধ্যে আমির হোসেন স্যারের 60টা ইনক্লুডেড হয়ে যাচ্ছে, নতুন করে আর 20টা ম্যাথ করা লাগবে। বুঝছো? তো বলে না মানুষ 3টা বই শেষ করছি, 4টা বই শেষ করছি, আসলে কঠিন কিছু না। একটা বইয়ের ম্যাথ যদি একবার কমপ্লিট হয়ে যায়, বাকি বইগুলা সলভ করা অনেক ইজি হয়ে যায়। বুঝতে পারছেন? সো আমি ম্যাথের জন্য বেশ কয়টা বই বলবো, আপনি অ্যাট লিস্ট 2টা বই সলভ করার ট্রাই করিয়েন। উদাহরণের অনুশীলনী, অবশ্যই অনুশীলনীর ম্যাথ বাদ দিয়েন না, অনুশীলনীর ম্যাথই মেইন, উদাহরণ তো জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, উদাহরণের ম্যাথ এত কঠিন হয় না। ঠিক আছে, সো অনুশীলনী ম্যাথ অবশ্যই করতে হবে। আমি কয়টা বইয়ের নাম লিখতেছি, আপনি আপনার পছন্দ মতো 2টা বা যতগুলো লিখবো চাইলে সবগুলো পড়তে পারেন। আমির হোসেন স্যার ম্যাথের জন্য, আমির হোসেন স্যার, ঠিক আছে। সেকেন্ড যেটা সেলু স্যারের বই, ওকে। থার্ড যেটা রমা বিজয় স্যার, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে একটা দিয়ে দিই, প্রামাণিক স্যারটাও দেখতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, এবং লাস্টে শাহজাহান তপন স্যার, এটার ম্যাথ খুব বেশি কঠিন না, একদম ইজি। শাহজাহান তপন স্যার, অন্য বই কমপ্লিট করলে আসলে শাহজাহান তপন স্যারের বইয়ের ম্যাথ এমনি কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, ওকে। সো আপনি এখান থেকে যে কোনো 2টা নিয়ে আপাতত সলভ করতে থাকেন, এইচএসসির জন্য আরো বেশি করতে পারলে আরো ভালো। ঠিক আছে, যে কোনো 2টা নিয়ে করেন, আরো বেশি করলে আরো ভালো, যে কোনো 2টা যদি আরো বেশি করতে পারেন দেন তো খুবই ভালো, আরো বেশি করতে পারলে তো মাশাআল্লাহ, করতে পারলে জুস যদি আরো বেশি করতে পারো তাহলে জুস। ঠিক আছে, বাট অ্যাট লিস্ট যে কোনো 2টা করো এখান থেকে। ঠিক আছে, এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো 2টা চুজ করো, বা যে বই কিনছো সেগুলা থেকে 2টা চুজ করো, করে 2টা ম্যাথ সলভ করা শুরু করো। ঠিক আছে, আচ্ছা। অনেকে বলে যে ভাইয়া গাণিতিক পদার্থবিজ্ঞান নিব নাকি ভাইয়া বইয়ের ম্যাথ সলভ করব? ঠিক আছে, গাণিতিক পদার্থবিজ্ঞান নিব না বইয়ের ম্যাথ? আচ্ছা, বই খুব দরকারি জিনিস, বাট মাঝে মাঝে এমন হয়, মাঝে মাঝে না, অনেক সময় এরকম হয়, প্রথম যখন ম্যাথ সলভ করতে যান ম্যাথ এক দেখায় পারা যায় না। সত্য কথা, এটা মানে খারাপ কিছু না, আপনি নাই পারতে পারেন প্রথমবার পারা লাগবে এরকম কোনো নিয়ম তো নাই, তাই না? আপনি প্রথমবার নাই পারতে পারেন, লজ্জারও কিছু না, খারাপও কিছু না। সো তার জন্য আমাদের মাঝে মাঝে গাণিতিক পদার্থবিজ্ঞান জিনিসটা লাগে। সো আপনি যদি আমাকে বলেন গাণিতিক পদার্থবিজ্ঞানের সাজেশন দিতে, আমি 2টা লিখতেছি, যে কোনো একটা নিয়ে নিন। গাণিতিক পদার্থবিজ্ঞান, বিশেষ দ্রষ্টব্য, কোনো প্রকাশনী আমাকে কোনো রকম ঘুষ দেয়নি, আমি স্বেচ্ছায় নিজে যেগুলো পরে উপকার পাইছিলাম সেগুলাই আপনাদেরকে বলতেছি। গাণিতিক পদার্থবিজ্ঞান লেখো, প্রথমটা হলো ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক বুয়েটের রাবি ভাইয়ের লেখা, এটা জোস একটা বই, আমি পড়ছিলাম পুরো ইন্টার লাইফে। আর এটা হলো মেট্রো পাবলিকেশনের একটা আছে, এটাও ভালো। ঠিক আছে, অন্য কোনোটা সম্পর্কে আমার সেরকম আইডিয়া নাই, বাট এই 2টা সম্পর্কে আইডিয়া আছে, এই 2টা ভালো। ঠিক আছে, গাণিতিক পদার্থবিজ্ঞান এই 2টা আমার কাছে ভালো লাগে বেশ। আপনারা চাইলে আপনার অন্যটাও দেখতে পারেন, বা এই 2টা একবার দেখে নিতে পারেন। যদি এই 2টার মধ্যে কোনোটা পছন্দ হয় নিয়ে নেন, আপনার যেটা ভালো লাগে। ধ্রুবকের একটা স্পেশালিটি হলো ধ্রুবকের কিছু উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রবলেম আছে, যেগুলো আসলে আপনাকে ভার্সিটির পরীক্ষা সম্পর্কে একটা আগাম ধারণা দিয়ে রাখবে। যদিও এইচএসসি লাইফের খুব একটা দরকার নেই এই জিনিসের, বাট তাও যদি চান একটু অ্যাডভান্স লেভেলে একটু আগায় থাকতে, তাহলে ধ্রুবক ইজ দ্য বেস্ট চয়েস আই থিঙ্ক। ওকে, ঠিক আছে। সো এই গেল এইচএসসির জন্য। হ্যাঁ, এগুলো এইচএসসির জন্য, এগুলো আমাদের এইচএসসির জন্য স্যার, এইচএসসির জন্য আমাদের এই বইগুলো লাগতেছে। ঠিক আছে, আপনি এখান থেকে একটা নেন, এখান থেকে যে কোনো একটা নেন, যে কোনো একটা, 2টা নেওয়ার দরকার নেই। হ্যাঁ, যে কোনো একটা, ওকে। থিওরি আমার পছন্দ সাধারণত, আপনার যদি অন্য কোনো বই থিওরি ভালো লাগে সেটা নেন, আর এখান থেকে ম্যাথের জন্য 2টা নেন, তাইলেই হবে। এই তো এইচএসসি হয়ে যাবে, এইচএসসি ফিজিক্স।
ঠিক আছে? যদি এইচএসসি ফিজিক্স হয় আমি কি অ্যাডমিশন সম্পর্কে একটু আগেই ধারণা দিয়ে রাখবো, কারণ আপনারা এখনই জিজ্ঞেস করবেন আমি জানি ভাইয়া কোশ্চেন ব্যাংক পড়বো না, ভাইয়া কোশ্চেন ব্যাংক পড়বো না। শুন ভাই শোন, এইচএসসি লেভেলে তোর যে কয়টা কঠিন ম্যাথ জানা লাগবে, যে কয়টা কঠিন ম্যাথ তোর পারা লাগবে, যত রকমের কঠিন থিওরি তোর জানা লাগবে, সেগুলো এই ব্যাচের মধ্যে আমিই শিখাই দিব ভাই। তোর এখনই কোশ্চেন ব্যাংকে হাত দেওয়া লাগবে না, তুই বইটা শেষ কর উপরওয়ালার নামে, তারপর কোশ্চেন ব্যাংকে হাত দিস। আমি বলতেছি জিনিসগুলো, ঠিক আছে? ধৈর্য ধরো, এত তাড়াহুড়া না, এত তাড়াহুড়া না। দেখো 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 ভাইয়া, কথা কি বুঝছো নাকি? ভাইয়া আমার একটা কোশ্চেন, আমার বাসায় কারেন্ট নাই কেন প্লিজ বলেন? কারণ তোমার বাসায় লোডশেডিং হয়েছে। বইয়ের ম্যাথ সলভ করলে গাণিতিকও কিনতে হবে? না না না, আমি তো সেটাই বললাম, আপনার যেটা ভালো লাগে। আপনি যদি বইয়ের ম্যাথ সলভ করতে পারেন তাহলে সমস্যা নেই, তাহলে আর গাণিতিক কেনার দরকার নাই, বইয়ের ম্যাথ চালাই দেন। বাট আপনার যদি মনে হয় যে না আপনার ব্যাকআপ দরকার, ইন দ্যাট কেস আপনি গাণিতিকে যান, ঠিক আছে? আমি তো প্রথমেই বললাম যে যাদের গাণিতিক কেনার ইচ্ছা আছে, অনেকে বলে না যে গাণিতিক কিনবো, কোনটা কিনবো ভাইয়া, তাই একবারে বলে দিলাম, ঠিক আছে? ওকে ভাইয়া, ফার্স্ট ইয়ারের কোর্স আছে এরকম ভাই, এগুলো সব ফার্স্ট ইয়ারেরই কোর্স ভাই। এইচএসসি তে কোন ব্যাচ? এইচএসসি তে কোন ব্যাচ? কোন ব্যাচ? ফার্স্ট ইয়ার না? ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের কোর্স তো চলতেছেই, সেকেন্ড পেপারের কোর্স নতুন করে শুরু হচ্ছে, সেটা নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আপনার কাছে কারণে আচ্ছা, রমা বিজয় স্যারের বই সুদীপ স্যার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বইটা অনেক ভালো, এই বইটা কিন্তু বেশ ভালো, হ্যাঁ এটার ম্যাথ অনেক ভালো, রমা বিজয় স্যারের বইটা। বেশ, শাহজাহান স্যার আর আমির স্যারের বই আছে, হবে কি? হ্যাঁ হয়ে যাবে, সমস্যা নাই, বাট ইফ পসিবল এইখানে যে বইগুলোর নাম লিখছি, যে সেলু স্যার, রমা বিজয় স্যার, প্রামাণিক স্যার, এই তিনটার মধ্যে যদি একটা কিনতে পারো এবং কিনে ম্যাথ প্র্যাকটিস করতে পারো, আই থিঙ্ক ইট উড বি মোর বেনিফিশিয়াল টু ইউ, ঠিক আছে? যে এই তিনটার মধ্যে অ্যাটলিস্ট একটা থাকা দরকার, সেলু স্যার, রমা বিজয় স্যার বা প্রামাণিক স্যার, স্পেশালি সেলু স্যার আর রমা বিজয় স্যার, এই দুটোর মধ্যে অ্যাটলিস্ট একটা রাখার চেষ্টা করো ম্যাথ সলভ করার জন্য, হ্যাঁ? এই দুটার মধ্যে অ্যাটলিস্ট একটা রাখিও ম্যাথ সলভ করার জন্য, এই দুটার মধ্যে একটা রাখিও। যেমন আমির হোসেন স্যার একটা জানি তোমাদের ম্যাক্সিমাম সবার কাছেই আছে, সো এটার সাথে এই দুটো থেকে একটা চুজ করো, সেটাই ভালো হবে, ঠিক আছে? আইদার সেলু স্যার অথবা রমা বিজয় স্যার, ওকে? সেখান থেকে ম্যাথ সলভ করো, ভালো হবে। ওকে, তো ফার্স্ট পেপার কোর্সে যারা আছে তাদের কি ছাড় নাই? না এরকম তো না দাদা, বাইরের দেশের রাইটারের বই পড়বো না ভাই, তুমি শান্ত হও, আমি বলতেছি ভাই। এখন কিছু ভ্রান্ত ধারণা আমাকে দূর করতে দাও, ঠিক আছে? তোমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে আমি জানি, সেগুলো আমাকে দূর করতে দাও। এগুলো লিখেছো, চলো কিছু ভ্রান্ত ধারণা দূর করি। যারা আশা করতেছো আজকে ক্লাস হবে, ওরিয়েন্টেশন ক্লাসে কখনোই ক্লাস হয় না। ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের জানানো হয় এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ, কেমনে কেমনে কোর্স ম্যানেজমেন্ট চলবে, কেমনে কেমনে ক্লাস চলবে, এবং এই কোর্সে থাকার জন্য তোমার কি কি জিনিসপত্র তোমার সাথে থাকা লাগবে, ঠিক আছে? ওরিয়েন্টেশন ক্লাস এইটা হয়, ওকে? এবং নেক্সট ক্লাস থেকে হলো পুরোপুরি থার্মোডাইনামিক্সের ক্লাস শুরু হবে, ওকে? তো আজকে হলো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। কি ক্লাস? ওরিয়েন্টেশন ক্লাস, ওকে? এখন কিছু ভ্রান্ত ধারণা। ভাইয়া আমি বুয়েটে পড়তে চাই, অবশ্যই হাইলি অ্যাপ্রিসিয়েটেড। ভাইয়া আমি কি এখনই কোশ্চেন ব্যাংক সলভ করব? ভাইয়া আমি কি এখনই কোশ্চেন ব্যাংক সলভ করব? ভাইয়া আমি কি এখনই উদ্ভাসের কনসেপ্ট বুক পড়ব? ভাইয়া আমি কি ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স পড়ব? ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স পড়বো, হ্যাঁ আমি কি ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স পড়বো? ভাইয়া আমি কি রেজনিক হ্যালিডের বই পড়বো? ভাইয়া আমি জানি না রেজনিক হ্যালিডে বানান ঠিক হবে নাকি, রেজনিক এন্ড হ্যালিডের বই পড়বো? ভাইয়া এগুলা কি আমি পড়বো এখনই? আমার তো ভাই টার্গেট বুয়েটে তো ভাই অনেক কঠিন কোশ্চেন আছে, ভাইয়া আমি কি এগুলো এখনই পড়া শুরু করবো? দ্য অ্যান্সার ইজ আ বিগ নো। কোনো দরকার নেই, কোনো দরকার নাই, ওকে? তাহলে কেমনে ভাইয়া, কেমনে করবো? মানুষ এগুলো কেন পড়ে? মানুষ পড়ে যখন তার বই পড়া শেষ হয়ে যায়, বই পড়ার আগে কোনোদিন এগুলো না, ঠিক আছে? আপনার প্রথম এবং সবচেয়ে ভালো ফ্রেন্ড যে আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে আপনার যে কোনো পরীক্ষা, সেটা আপনার পাঠ্য বই, অন্য কেউ না, না আমি না অন্য কোনো টিচার আপনার, সেটা শুধুমাত্র আপনার পাঠ্য বই। আপনার বই আপনার বেস্ট ফ্রেন্ড, এবং ওই আপনাকে সবচেয়ে বেশি হেল্প করতে পারবে, কারণ কোশ্চেন ওর মধ্যে থেকেই হবে ভাই। সো সবার আগে বই কমপ্লিট করেন, সবার আগে বই কমপ্লিট করেন। আমাকে যখন বাচ্চারা জিজ্ঞেস করে, হ্যাঁ যে ভাইয়া আমার তো টার্গেট অমুক ভার্সিটি তমুক ভার্সিটি, আমার এইচএসসির আগে কতটুকু কমপ্লিট হওয়া দরকার? আমি ভাই সবসময় একটা কথা বলি, এখনো তাই বলবো, তুমি মেক শিওর করো তোমার এইচএসসির আগে বইয়ের যে কয়টা চ্যাপ্টার সিলেবাসে আছে সবগুলো যেন শেষ হয়ে যায়। কি বললাম? এইচএসসির আগে, এইচএসসি পরীক্ষার আগে তোমার বইয়ে যতগুলা চ্যাপ্টার আছে সেগুলো যেন অ্যাটলিস্ট কমপ্লিট হয়, তাহলে মোটামুটি ধরে রাখো তুমি বহুত ভালো জায়গায় আছো। এই জিনিসটা তোমার করা লাগবে এইচএসসির আগে,
এসসি এর আগে, এটা করো, মোর দেন এনাফ ভাই, মোর দেন এনাফ। যদি এই জিনিস বইটা যদি এইচএসসি এর আগে কমপ্লিট করতে পারো, অ্যাডমিশন টাইমে এগুলো ধুয়ে মুছে খাইতে পারবা, কোনো প্যারাই নেই, ঠিক আছে। এখন ধরো তোমার বই আগেই কমপ্লিট হয়ে গেল, কথার কথা বই তোমার আগেই কমপ্লিট হয়ে গেল, কি করবা? প্রথম কাজ হলো একবার রিভাইজ দেওয়া। যদি বই কমপ্লিট হয়ে যায় কারো, জানি এখনো সময় তোমাদের এখন অনেকেই হয় না, ম্যাক্সিমামেরই হয় না মোস্ট প্রবলি, কারণ মাত্র শুরু হয়েছে। সো বই যখন কমপ্লিট হবে, ইন্টার লাইফে সাজেশনগুলো একটু শুনো। প্রথম কাজ হবে একবার রিভাইজ দেওয়া, ঠিক আছে। একবার কি দেওয়া? রিভিশন দেওয়া। একবার রিভিশন দাও, তাও যদি তোমার কাছে মনে হয় না এখনো তো 3-4 মাস হাতে সময় আছে, তখন এই জিনিসে হাত দাও। তার আগে না, তখন এই জিনিসে হাত দাও, তার আগে কদাপি নহে, কদাপি নহে, ঠিক আছে। কি বললাম? আপনার প্রথম কাজ হলো বই কমপ্লিট করা। যদি এইচএসসি এর আগে বই কমপ্লিট করতে পারেন, হাইলি অ্যাপ্রিসিয়েটেড। যদি অনেক বেশি আগে কমপ্লিট হয়ে যায়, রিভাইজ দেন। রিভাইজ না দিতে পারলেও সমস্যা নেই, পরীক্ষার আগে দিন, সে ঠিক আছে। বাট যদি অনেক আগে শেষ হয়ে যায় বই, তখন আপনার কাজ কাম তো নাই, রিভাইজ দেন, ঠিক আছে। রিভিশন দেওয়া হয়ে যাওয়ার পরেও যদি অনেক সময় আপনার কাছে থাকে, তখন এই জিনিসে হাত দেন, কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে। যেমন আমি বলি, আমারটা বলি, আমি মানে কেমিস্ট্রি ম্যাথে এগুলো খুব একটা ভালো অবস্থা ছিল না, বাট ফিজিক্সে মোটামুটি ভালো অবস্থা ছিল। ফিজিক্স আমার বইটাই সলভ করে কোয়েশ্চেন ব্যাংক মানে ইয়াতেই পড়া ছিল মোটামুটি, এইচএসসির আগেই পড়া ছিল, বাট অন্য 2 সাবজেক্ট আমি পড়তে পারছিলাম না, ঠিক আছে। সো আমি যেটা বলি যে আপনারা শুধু শুধু এই জিনিসগুলোর পিছনে দৌড়ায়েন না। এগুলো এইচএসসি তে থাকা অবস্থায় বা ইন্টার লাইফে বা এইচএসসি পরীক্ষায় খুব বেশি কাজে লাগবে না, এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগবে। এন্ড এইচএসসি তে ভালো রেজাল্ট না করে আসলে মানে অ্যাডমিশনে মানে ভালো জায়গায় ক্র্যাক করা একটু টাফ, ঠিক আছে, একটু টাফ। দেখা গেল আপনি পরীক্ষা দিতে পারলেন না, লাভ কি হইলো? সো প্রথমে এইচএসসিটা ভালো মতো দেন, তার জন্য বইটা ভালো মতো কমপ্লিট করা লাগবে। দেন আপনি এগুলো পড়েন না, সমস্যা নেই, এগুলো পড়তে না করতেছি না, ঠিক আছে, বাট আগে বইটা কমপ্লিট করেন। এখন এই যে এই দুইটা হ্যাঁ, এই দুটো কি লাগবে? এই যে এইটাও লাগবে, হ্যাঁ, এই দুটো মোটামুটি লাগে। কোয়েশ্চেন ব্যাংক আর কনসেপ্ট বুক যদি পড়তে পারেন অ্যাডমিশন টাইমে, এগুলো মেইনলি অ্যাডমিশন টাইমে পড়া লাগে, মেইনলি অ্যাডমিশনে পড়া লাগে, ঠিক আছে, খুব ভালো। এবং যদি পড়ার পরেও সময় থাকে, তাহলে এইটা দেখতে পারেন, বাট এইটা দেখার দরকার নেই, রেজনিক হ্যালিডের দরকার নেই, ফান্ডামেন্টালস অফ ফিজিক্স পড়ার দরকার নেই। এগুলো থেকে যে মানে আমি বলি শুনো তো, বুয়েটে মানে এখন তো কয়টা কোয়েশ্চেন আসে? এখন তো 30টা আসে, তাই না? রিটেনে এখন রিটেনে কয়টা কোয়েশ্চেন আসে? 30টা। আমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমি যখন 2018-তে পরীক্ষা দিই, তখন তো 60টা আসতো, মানে আমিও 2018-তে বুয়েট ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। সো তখন কোয়েশ্চেন আসতো 60টা। সো মোটামুটি ধরে রাখো, যেহেতু 60টার মধ্যে থেকে 20টা ফিজিক্স, এই 20টার মধ্যে থেকে অ্যাপ্রক্সিমেটলি 17টা বা 18টা এক্স্যাক্টলি খেয়াল নাই কতগুলা, 17 বা 18টা, এগুলো ভাই তোমার বইয়ের মধ্যে থেকে আসবে, এগুলো তোমার বইয়ের মধ্যে থেকে আসবে, 2-3টা আসবে বাইরে থেকে। এখন এই 2-3টা কোয়েশ্চেন সলভ করার জন্য তুমি কি নতুন করে 2টা বই সলভ করবা? তুমি বলো, তোমার কোনটার পিছনে দৌড়ানো উচিত? বলো, এই 17-18টার পিছনে নাকি 2-3টার পিছনে? বলো, তুমি বলো, তুমি বলো। তোমার মানে জ্ঞানী মাথা, জ্ঞানী মস্তিষ্ক তোমাকে কি বলে যে যা 17-18টার পিছে যা, নাকি 2-3টার পিছে যা? কি করবা তুমি? অবশ্যই 17-18টা। তোমার টার্গেট কোনটা হওয়া উচিত? এই 17-18টা। এই 17-18টা কই থেকে আসতেছে? বই থেকে, কোয়েশ্চেন ব্যাংক থেকে, এন্ড কিছু কিছু জিনিসপত্র কনসেপ্ট বুক থেকে আসে, পড়তে পারলে ভালো কনসেপ্ট বুক। এগুলো থেকে আসে 2-3টা। কি দরকার এগুলো পড়ার তোমার এখনই? এই যে রেজনিক হ্যালিডে ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স, এগুলো বুয়েট ফার্স্ট ইয়ারে পড়ায়। বুয়েটের ফার্স্ট ইয়ারের ফিজিক্স কোর্স সবার আছে, সেখানে এগুলো পড়ায়, ঠিক আছে। তোমার এখন এগুলো পড়ার কি দরকার ভাই? দরকার আছে কোনো দরকার আছে না। তুমি তোমার বইটা শেষ করো না। হ্যাঁ ভাই, প্রচুর ফ্লেক্স নেওয়া যায় ভাই, বই একটা হাতে নিয়ে যখন ফ্রেন্ডদের সামনে হাইরা যায়, ঠিক আছে ভাই, মানুষজন পাগল হয়ে যায় ভাই। ভাই যখন কোচিং এ যায়, কম্বাইন্ড ব্যাচে যায়, হাতে রেজনিক হ্যালিডের বই, মেয়েরা তো বলে ওয়াও ছেলে রেজনিক হ্যালিডে পড়ে, আমার তো এই ছেলেই চাই, এরকম, তার জন্য রেজনিক হ্যালিডে পড়ো। রেজনিক হ্যালিডের কোনো দরকার নাই এখন, ঠিক আছে। অমুক কোচিং এ যাবো, একটু ফ্লেক্স নিবো, হাতে রেজনিক হ্যালিডের বই, ফান্ডামেন্টালস অফ ফিজিক্স নিয়ে আমি ঘুরি, ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স এক হাতে আমার, আর এক হাতে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, ও মাই গড আমি জোস। কোনো দরকার নাই, আগে এটা শেষ দাও না, তারপর অন্য কিছু ভাই। কিসের এত লাফালাফি? এগুলো লাগতেছে না। বইটা আসা 2-3টা কোয়েশ্চেনের জন্য তুমি এই দুটো বই পড়বা? মানে তোমরা মানে পারো ভাই, তোমরা পারো মানে কি ভাই। যাই হোক, দেখেন কি ইঞ্জিনিয়ারিং কভার করবেন, হ্যাঁ মোটামুটি আমার টার্গেটই থাকে ইঞ্জিনিয়ারিং সব সময়। যাই হোক, আচ্ছা একটাই তো ভালো, আচ্ছা ঠিক আছে ওকে। আমারও তোমরা মানে তোমরা এই যে নষ্ট, কতগুলো নষ্ট পাইছি।
মানে আই নিড দিস। এই যে আজকে যে সবগুলো দুটো বই কিনবি তোর, তাই না? জানি তো তোর তুই যেটাই করবি, তোর তো ওই যে আজকে যে দুটো কিনবি, কিনে তারপর হাঁটবি রেজনি খালিডে, এই ব্রো ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স ব্রো, আমি জোস, অনেক জোস। যাই হোক ভাই, এখানে কি ইঞ্জিনিয়ার? হ্যাঁ জি ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তা বইয়ের অ্যাডমিশন টেস্টে এসএসসির মার্ক ম্যাটার করে? মার্ক ম্যাটার করে না, এসএসসির মার্ক ম্যাটার করে না। এসএসসি তে 4 পাওয়া লাগে। এসএসসি মার্ক ম্যাটার করে না, বাট এসএসসি তে আমাদের 4 পাওয়া লাগে, ঠিক আছে? মানে অ্যাট লিস্ট 4, 5 আউট অফ 4 থাকলে সরি 4 আউট অফ 5 থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে? গিয়াসউদ্দিন স্যারের বই নিয়ে আমি আসতেছি, সমস্যা নেই, ধৈর্য ধরো। বাট এগুলা কোনো দরকার নাই, ঠিক আছে? আগে এটা শেষ দাও, এটা শেষ করার পর তারপরে এই দুইটা, এগুলোর কোনো দরকার নাই। যদি মনে হয় আপনার কাছে 7-8 মাস সময় আছে, কাম কাজ নাই, তাহলে পড়েন না, সমস্যা নেই, তাহলে সমস্যা নেই যদি সময় থাকে, ঠিক আছে? যাই হোক ভাই, মেডিকেল এগুলো কি করবে বলতেছি ভাই, বলতেছি। হইছে 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 সো মোটামুটি আইডিয়া পাইছেন। এইবার দেখেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, এবার একটা একটা করে অ্যাডমিশন আসে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের পরে আসি। প্রথমে লেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টের ফিজিক্স, আমার না মেডিকেল অ্যাডমিশন টেস্টের ফিজিক্স সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, বাট কপাল ক্রমে বা সৌভাগ্যক্রমে 10 মিনিট স্কুলে একবার প্রি মেডিকেল অ্যাডমিশন টেস্ট পড়ার সৌভাগ্য হয়েছিল। সো এখানে যে মেডিকেলে ফিজিক্স কোশ্চেন কেমন আসে সেটা সম্পর্কে আইডিয়া পাইছিলাম, এবং যাহা আমার সুস্থ মস্তিষ্কে ধারণ করে আনিয়েছিলাম, আমি তাতে বলতে পারি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ম্যাটে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে যাহাকে কি বলবো পাণ্ডুলিপি হিসেবে, পাণ্ডুলিপি কি বলে, যাই হোক যেটাই ধরা হোক না কেন, সেটা হলো আমির হোসেন স্যারের বই। ম্যাথের জন্য আমির হোসেন স্যারের বই মোর দ্যান এনাফ, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু বলা লাগবে না। হ্যাঁ, ম্যাথ ট্যাথ সেরকম আসেই না, দুই একটা ম্যাথ যা আসে মুখস্থ, ম্যাক্সিমাম জিনিসপত্র ছোট্ট 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 মুখস্থ জিনিস, মুখস্থ জিনিস, ঠিক আছে? ছোট্ট ছোট্ট মুখস্থ জিনিস আসে। আর এই জিনিসগুলো আসে, হ্যাঁ, ধরো একটা এটার সাথে কেমন রিলেটেড, যেমন ধরো আমি তোমাকে বললাম সরল দোলকের পর্যায়কাল ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল, কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাত, এই যেগুলো আছে। নিচের কোনটা সঠিক, হ্যাঁ যেগুলো আছে, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, এগুলো আসে মেডিকেলে, হ্যাঁ এগুলো আসে, বুঝতে পেরেছো? এইসব জিনিসপত্র আসে। সো আমির হোসেন স্যারের বই মোর দ্যান এনাফ, আর কিছু পাওয়া লাগবে না। বাট এসএসসির জন্য তপন স্যারের বইটা পড়ো, এবং সাথে আমির হোসেন স্যারের বইটা পড়ো। যখন অ্যাডমিশন টেস্টে যাবা তখন শুধুমাত্র আমির হোসেন স্যারের বই পড়ো, যারা একদম মেডিকেল নিয়ে ডেডিকেটেড, ঠিক আছে? ওকে, সো এটা নিয়ে আসলে খুব বেশি বলা কিছু নেই, কারণ মেডিকেলে বাট মেডিকেলে একটা ব্যাপার আছে। মেডিকেলে একটা ব্যাপার কি জানো, মেডিকেলে যারা ফিজিক্সে ভালো করে না তারা কিন্তু আগায় যায়। কেন আমি বলি, কারণ যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেয় তারা ফিজিক্সে একটু জোর কম দেয়, তাদের মেইন টার্গেট থাকে হলো বায়োলজি আর হলো কেমিস্ট্রি, রাইট? কারণ ফিজিক্স তো তোমাদের এমন কাজে লাগে না যারা মেডিকেল দিবা বা যারা মেডিকেলে পড়ে তাদের, সো ওরা ফিজিক্সে জোর কম দেয়। বাট ফিজিক্স কোশ্চেন এত সোজা আসে মেডিকেলের, সো যে ছেলে বা মেয়ে একটু ভালো মতো ফিজিক্স পড়বে মেডিকেলের জন্য, 25 আসে, 25 না তো কত আসে আমি ভুলে গেছি কত আসে মেডিকেলে, যতই আসুক, যদি মানে সবগুলো পারা খুব বেশি কঠিন না মেডিকেল ফিজিক্সের, হ্যাঁ সবগুলো না পারলেও একটা দুইটা না পেরেও বাকিগুলো পারা সম্ভব। যদি কেউ ফিজিক্সটা একটু ভালো করে দিয়ে আসতে পারে সে কিন্তু এমনি আগায় যাবে, কারণ মেডিকেল দেখা যায় 0.25 0.5 এর জন্য অনেক বেশি সিরিয়াল আগায় যায়, ঠিক আছে? সো আপনি যদি চান ঢাকার মধ্যে কোনো একটা মেডিকেলে থাকতে, ডিএমসি বলেন, সলিমুল্লাহ বলেন, সোহরাওয়ার্দী বলেন, অবশ্যই ফিজিক্স আপনার ভালো করাই লাগবে, ফিজিক্স আপনার ভালো করাই লাগবে, আদারওয়াইজ র্যাঙ্কিং আগাবে না, ঠিক আছে? কারণ মেডিকেলের পোলাপান মেইনলি ফোকাস করে বায়োলজি আর কেমিস্ট্রির উপর। যারা ট্রুলি পড়াশোনা করে বায়োলজি কেমিস্ট্রি সবাই ভালো হয়, রাইট? কেউ কেউ ফিজিক্সে একটু জোর দেয়, কেউ কেউ দেয় না। যারা ফিজিক্সে একটু জোর দেয় সুন্দর মতো র্যাঙ্কিংটা সাত করে আগায় যায়, বুঝতে পেরেছেন? এগুলো একটু মাথায় রাখা লাগবে, এগুলা একটু মাথায় রাখা লাগবে, বুঝতে পারছেন? এইসব টেকনিক মাথায় রাখা লাগবে, কেমনে কোন জায়গায় কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে কোন সাবজেক্ট একটু বেশি জোর দিলে কেমন আগায় যাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন? এগুলো মাথায় রাখবেন সবসময়। চলেন লেখেন ঢাকা ইউনিভার্সিটি, লেখেন ভাই ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। এই যে গতকালকে পরীক্ষাটা হইলো, ঠিক আছে? ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি। ভাই বিশ্বাস করো, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন 2018 সালেও যথেষ্ট কনসেপচুয়াল হয়েছিল যে বছর আমি পরীক্ষা দিয়েছিলাম, কারণ আমি চিন্তাও করি নাই আমি ফিজিক্সে 20.something পাবো 30-এ। হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ, কেমিস্ট্রি আর ফিজিক্সের মধ্যে সবচেয়ে কম ফিজিক্সেই পাইছিলাম, বাট আমার প্রিপারেশন সবচেয়ে ভালো ছিল ফিজিক্সে। আমি মানে বিং ভেরি অনেস্ট, সবচেয়ে ভালো প্রিপারেশন ফিজিক্সেই ছিল, বাট সবচেয়ে কম মার্কস ফিজিক্সেই পাইছিলাম, কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্রচুর কনসেপচুয়াল হয়,
সবচেয়ে বড় ঝামেলাটা কি জানো, বুয়েটের কোশ্চেন যেমন বড়, হ্যাঁ বুয়েটের কোশ্চেন কি বড়, তাই না? বড় তো সব লেখার জায়গা পান, লেখেন দেখেন, ক্যালকুলেশন করেন, ম্যাথ আসে, তাই না? কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসে হলো কনসেপ্ট, ঠিক আছে? কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আটকে যাবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই অ্যাট লিস্ট 2টা বই খুব ভালো মতো পড়তে হবে, হ্যাঁ। একটা হলো আমির হোসেন স্যারের বই, আমির হোসেন স্যারের বইটা ভালো মতো পড়েন, ওকে? থিওরি ম্যাথ সব, এখানে কোনো কিছু ছাড় দেওয়ার কিছু নাই ভাই, হ্যাঁ। আর একটা সেলু স্যারের বই পড়েন, ওকে? সেলু স্যারের বইটা পড়েন, আর তপন স্যারেরটাও রাখেন, এই তিনটা রাখেন, এই তিনটা রাখলে মনে হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটির জন্য, হ্যাঁ। এই তিনটা বই ভালো মতো পড়েন, হ্যাঁ। যে কোনো একটা থিওরি পড়েন ভালো মতো, বাকিগুলোর ছোট মোটো ম্যাথগুলো করেন, বড় ম্যাথগুলো স্কিপ করবেন, হ্যাঁ। ঢাকা ইউনিভার্সিটির জন্য বড় ম্যাথ যেগুলো বুয়েটে আসে একটু বড় ম্যাথ স্কিপ করব, ওকে? আমরা কি করব? বড় ম্যাথ স্কিপ করব, ঠিক আছে? আমি জানি আপনারা এখনো ছোট, বাট আপনারা জেনে রাখেন জিনিসপত্র, মেন্টালি প্রিপেয়ার থাকতে পারবেন, ওকে? এবার আসেন কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই পড়তে হবে, কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই পড়তে হবে বলে আমি মনে করি, হ্যাঁ। উদ্ভাসেরটা পড়িও, উদ্ভাসেরটা ভালো আছে, উদ্ভাসেরটা পড়িও, আচ্ছা। এখন ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক পড়লে কি ভাই কোয়েশ্চেন কমন আসে না? কোয়েশ্চেন কমন আসে না, বাট কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয় সেটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। এমন না যে কোয়েশ্চেন ব্যাংক পড়লে খালি কোয়েশ্চেন ব্যাংক পড়ে গেলে আপনি পরীক্ষায় কোপাই দিয়ে আসতে পারবেন, ইম্পসিবল, ইটস নট পসিবল। আপনার যদি বই পড়া না থাকে আপনি কোয়েশ্চেন ব্যাংক 100 বার পড়লেও পরীক্ষায় ভালো করতে পারবেন না। বিশ্বাস করেন, আপনি কোয়েশ্চেন ব্যাংকে ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর ফিজিক্সের সাপোজ কথা 23টা করে কোয়েশ্চেন আসে, আপনি বিগত 20 বছরে 600টা কোয়েশ্চেন মুখস্থ করে গেলেন, আপনার কি মনে হয় আপনি মানে র্যাঙ্ক করে আসবেন ঢাকা ইউনিভার্সিটিতে? যদি বই পড়া না থাকে আপনি 600টা কোয়েশ্চেন মুখস্থ করে যেতে পারবেন? এতটা ইজি না, এত ইজি কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটি করেও না, এত ইজি না, ঠিক আছে? যতটা ইজি ভাবতেছেন হয়তো বা। এই 600টা কোয়েশ্চেন, 800টা কোয়েশ্চেন, 1000 কোয়েশ্চেন মুখস্থ করে ভার্সিটিতে চান্স পাওয়া আসলে একটু টাফ, ঠিক আছে? সো কোয়েশ্চেন ব্যাংক কোয়েশ্চেন কমন ফেলার জন্য না, বা কোয়েশ্চেন কমন ফেলানোর জন্য না। কোয়েশ্চেন ব্যাংক কিসের জন্য? কোয়েশ্চেন ব্যাংক হলো কোয়েশ্চেন টাইপ কিরকম হয় সেটা সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য। কোয়েশ্চেন ব্যাংক কিসের জন্য? কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য, কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য, ঠিক আছে? কোয়েশ্চেন টাইপ কিরকম হয় সেই আইডিয়াটা আমরা চাই, সেটা পাবো কোয়েশ্চেন ব্যাংক থেকে। বুঝতে পারছেন? কনসেপ্ট বুক না পড়লেও চলবে, এখানে কনসেপ্ট বুকের দরকার নাই, এই কয়েকটা জিনিস এনাফ, ঠিক আছে? আর চাইলে কনসেপ্ট বুক পড়তে পারেন, ইট উইল হেল্প ইউ মোর, ঠিক আছে? বাট এই কয়েকটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকলে মোটামুটি ঢাকা ইউনিভার্সিটিতে ভালো একটা জায়গা সিকিউর করা সম্ভব। এন্ড সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি যেটা সবসময় বলি, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় এটা তাদের জন্য সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স তাদের কাছে এমনি সোজা লাগে, মানে কম্পারেটিভলি অন্যদের তুলনায়। বাট যার ফিজিক্স এমনি ভালো মতো পড়া আছে তার কাছে তো সবসময় সোজা লাগবে, ঠিক আছে? বাট একটা নর্মাল স্টুডেন্টের কথা চিন্তা করো, বা আমার মতো যদি একটা এভারেজ স্টুডেন্টের কথা চিন্তা করো, যেমন আমি কখনোই বলবো না আমি অনেক মেরিটোরিয়াস না, আমি খুবই এভারেজ ছিলাম, এখনো এভারেজে আছি। সো যখন আমি অ্যাডমিশন টাইমে ছিলাম আমি নিশ্চিত বলতে পারি আমি যদি মেডিকেল প্রিপারেশন নিতাম আমার ঢাকা ইউনিভার্সিটি হইতো না, ইম্পসিবল ছিল আমার জন্য হওয়া। কারণ আমি মানে দুই দিকে চলতেই পারি না, যে কোনো একটার দিকে ফোকাস করে পড়া লাগে। যেমন আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য কখনো আলাদা করে পড়ি নাই, পড়ছিলাম আমি বুয়েটের জন্য, তোমাদের তো হয়েও গেছিল বুয়েটে, যাই হোক, আর ঢাকা ইউনিভার্সিটিতেও তো হয়েছিলই, যাই হোক। তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কিছুটা সোজা লাগছিল আমার মনে হয় যে বুয়েট প্রিপারেশন নিয়েছিলাম তার জন্য, ঠিক আছে? বাট আমি বলতেছি না মেডিকেল প্রিপারেশন নিলে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা অনেক কঠিন হবে, আমি বলছি যারা আমার মতো এভারেজ তাদের জন্য, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের জন্য কিছুটা আই থিঙ্ক অ্যাডভান্টেজ ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে? যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের জন্য কিছুটা অ্যাডভান্টেজ, আর কিছু না, এটুকুই, ওকে? যাই হোক, বুঝতে পারছেন? দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে উত্তর দিই। কারো কোনো প্রশ্ন থাকলে উত্তর দিই। দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলেন, উত্তর দেই। ভাইয়া বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? দেখো বলো। দাদা কয়দিন পর শুরু করলে আমরা এসএসসি 22টাও এনরোল করতাম? এসএসসি 22-এর কোর্স তো চলতেছেই, ভাই। এসএসসি 22-এর কোর্স তো থেমে নাই, এসএসসি 22-এর কোর্স তো চলতেই আছে, সিকিউ প্লাস এমসিকিউ ব্যাচ চলতেছে না, চলতেই আছে, ঠিক আছে? ওরা তো ধোপা গাচ্ছে ভাই। যাই হোক, মাহমুদুর রহমান বলছে আছে ভাই। জি বলেন ভাই, কি প্রশ্ন আছে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে? যদি তার কোনো প্রশ্ন আগে বলেন। আছে তো ভাই। জি ভাই বলেন ভাই, পড়াশোনার রুটিনটা বলে যান ভাই। আমি কোনোদিন রুটিন মেনটেন করে পড়ি নাই, সেটা বলতে পারবো না। আমি এখনো বুয়েট নিয়ে তো এখনো কিছু বলেই নাই, বুয়েট নিয়ে তো বলবো, আমি চলে যাচ্ছি না।
মানে আমি জাস্ট বলতেছি যে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা। বাট তোমরা যারা বলতেছো যে ভাই রুটিনটা বলে যান, রুটিন, আমার কোনো রুটিন নাই ভাই। আমি কখনো রুটিন মেনটেন করে পড়ি নাই লাইফে, মানে কলেজ লাইফেও না, অ্যাডমিশন টাইমে না, ইভেন এখনো না, ঠিক আছে। সো মানে যারা রুটিন মেনটেন করে পড়ে তাদেরকে খারাপ বলতেছি না, হাইলি অ্যাপ্রিসিয়েটেড, বাট আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন যে রুটিন মেনটেন করে গদ বাঁধা করে পড়বো, এটা আমার হয় না, ঠিক আছে। পড়তে পারলে খুব ভালো, অবশ্যই ভালো, খারাপ কিছু না, অবশ্যই ভালো, বাট আমার কেন যেন হয় না। তাই এসএসসি তে ভালো করার উপায় কি? বই পড়া ভালো মতো, আর বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করা, ঠিক আছে। মেডিকেলের জন্য বলেন, মেডিকেলের জন্য বলছি, মেডিকেলের জন্য বলছি ভাই, তুমি খেয়াল করো নাই, মেডিকেলের জন্য বলেছি, তুমি খেয়াল করোনি, এটার আগে মেডিকেলের জন্য বলছি, ঠিক আছে। চলেন, লেটস গো ফর দ্য ড্রিম ইউনিভার্সিটি অফ থাউজেন্ডস, বুয়েট। চলেন একটু বুয়েট নিয়ে কথা বলি, একটু নিজের ইউনিভার্সিটি নিয়ে কথা বলি। চলেন, বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য ফিজিক্স আসলে কি কি লাগে? ওকে, প্রথম কথা, ইন্টার লাইফে যদি বইটা কমপ্লিট হয়ে থাকে খুব ভালো, খুব ভালো, ঠিক আছে। যে যে বই লিখছিলাম ওগুলো তো লাগবেই। এক্সট্রা কি কি লাগবে? এক্সট্রা কি কি লাগবে বুয়েটের জন্য? লেখো, এক, পুরাণ গিয়াস স্যারের বই, পুরাণ গিয়াস স্যারের বই। নতুনটার দরকার নাই, নতুনটার দরকার নেই। 2006 থেকে 2013 এর মধ্যে কোন একটা এডিশন কিনলেই হবে, ঠিক আছে। 2006 থেকে 2013 এর মধ্যে কোন একটা এডিশন কিনলেই হবে। সব ম্যাথ করার দরকার নেই, আপনার বইয়ের সাথে চ্যাপ্টারের সাথে যে কয়টা মিল আছে, যে কয়টা চ্যাপ্টার মিল আছে, সে কয়টার ম্যাথ করলেই হবে, ঠিক আছে। ওকে, সেকেন্ডটা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক। ওকে, এগুলো তোমাদের এখন কিনা লাগবে না, যখন অ্যাডমিশন লাইফে যাবা তখন কিনা লাগবে, ঠিক আছে, অ্যাডমিশন টাইমে কিনবা। ওকে, থার্ড যেটা, উদ্ভাস কনসেপ্ট বুক, উদ্ভাসের কনসেপ্ট বুক। ওকে, এই জিনিসগুলো একটু লাগে বুয়েটের জন্য। হ্যাঁ, বুয়েট প্রিপারেশনের জন্য এই জিনিসগুলো যদি কমপ্লিট করতে পারো একটু ভালো হয়, একটু ভালো। এমন না এগুলো না করলে হবেই না, এমন না, এরকম না, বাট এগুলো করতে পারলে একটু ভালো হয়, ঠিক আছে। বাট ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স বা রেজনি খালিটা ওগুলো পড়া দরকার নাই, ওগুলো দরকার হবে না, ঠিক আছে, এগুলা এনাফ। আর তার আগে ওই যেগুলোর নাম লিখছিলাম ওগুলো তো লাগবে। ওকে, সেগুলো এগুলো যদিও অ্যাডমিশন টাইমে এখন না বললেও চলবে, বাট একবার একটা ধারণা দিয়ে রাখলাম বই সম্পর্কে যে কি কি বই লাগতে পারে ইন নিয়ার ফিউচার। যাই হোক ভাইয়া, ফিজিক্স কিভাবে পড়লে থিওরি প্রপারলি বুঝতে পারবো? ভাই আমি সবসময় মনে করি যে ফিজিক্স পড়ার সময় দুইটা জিনিস খুব দরকার। একটা হলো যে কোনো কিছু ভিজুয়ালাইজ করতে পারা, আর একটা হলো ছবি এঁকে এঁকে পড়া, ঠিক আছে। তুমি যখন একটা কিছু পড়তেছো, যেমন ধরো পড়তেছো আনুভূমিক তলে বস্তু ঘোরানো, কথার কথা আনুভূমিক তলে বস্তু ঘোরানো, যখন পড়তেছো একটা ছবি এঁকেই ফেলাও না, যখন পড়তেছো একটা ছবি এঁকেই ফেলো যে হ্যাঁ আমি আনুভূমিক তলে বস্তু ঘোরাচ্ছি, একটু ভিজুয়ালাইজ করো। এই জিনিসগুলো অনেক হেল্প করবে, বিশ্বাস করো। এই যে ছবি আঁকতে পারা, কোন একটা ম্যাথের তোমাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে, হ্যাঁ, যেমন আমি ম্যাথ সলভ করি, আমি সবসময় চেষ্টা করি ছবি এঁকে সলভ করানোর জন্য, কারণ ম্যাথের ইনফরমেশন গুলো তো স্ক্যাটার্ড অবস্থায় থাকে, অগোছালো অবস্থায় থাকে। যখনই ছবি আঁকো জিনিসটা কিন্তু অর্গানাইজড হয়ে যায়, ঠিক আছে। তো যদি ম্যাথগুলো যদি ছবি এঁকে সলভ করতে পারো বা থিওরিগুলো যদি ছবি এঁকে বুঝতে পারো, এটা খুবই ইফেক্টিভ আমি মনে করি পার্সোনালি। আর ভিজুয়ালাইজ করতে পারতে হবে, তাইলে ফিজিক্স অবশ্যই সুন্দরভাবে শেষ হবে, ঠিক আছে। চলেন 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 দাদা, পুরাতন গিয়াস স্যারের বই পড়ার কোনো দরকার আছে? এখন এটা আপনার ইচ্ছা, আমি বললাম আপনার যদি মনে হয় আপনি পড়বেন, আপনার ইচ্ছা, বাট এখন না, এগুলো অ্যাডমিশন টাইম, এখন না ভাই, এগুলো অ্যাডমিশন টাইমে। ভাই মেডিকেল কোচিং করলে কি ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়? না, পুরোপুরি না। মেডিকেলের ফিজিক্স আর ভার্সিটি ফিজিক্স আলাদা ভাই, মিলবে না, মিলবে না। ভাই আপনার কোর্সে কি ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট সহ চ্যাপ্টার কভার দেওয়া হবে? হ্যাঁ, হোপফুলি। আমি তো ট্রাই করি ইঞ্জিনিয়ারিং কভার করে পড়ানোর জন্য, ঠিক আছে, বাট সব তো পড়ানো সম্ভব না, বিং ভেরি অনেস্ট। আমি এখন হুদাই তোমাকে বলবো হ্যাঁ অ্যাডমিশন সহ কভার হয়ে যাবে, না, আমি এটা বলবো না, কারণ অ্যাডমিশনে সব এখানে কভার হবে না। কারণ অ্যাডমিশনের কিছু জিনিসপত্র এক্সট্রা শেখা লাগেই, বাট ওগুলো এইচএসসি তে কখনোই কাজে লাগে না। সো এখনোই তোমাকে এগুলো শিখায় তো কোনো লাভ নেই, ওগুলো অ্যাডমিশন টাইমে, ঠিক আছে ভাই। তারপর আমরা স্যারের বই পড়ে পরে কনসেপ্ট বুক পড়ে তারপর তপন স্যারের বই পড়তেছি, এম না গেলে ভালো কিছু করা যাবে কি? ঠিকঠাক পড়লে যে কোনো ভাবে পড়ে ভালো কিছু করা সম্ভব, পড়তে থাকেন, হোপফুলি ভালো কিছুই হবে। ভাই কনসেপ্ট ক্লিয়ার মানে কি জাস্ট থিওরিটা ক্লিয়ার করা নাকি থিওরি রিলেটেড সব ম্যাথ ক্লিয়ার করা? যদি থিওরির সাথে ম্যাথ সলভ করে যেতে পারো, দ্যাট ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু আই গেস ইন ইয়োর ইন্টার লাইফ। ওকে, সো থিওরির সাথে ম্যাথ সলভ করতে পারলে তো ভাই
খুবই ভালো, খুব বেশি ভালো, ঠিক আছে। বাট আরেকটা জিনিসও করতে পারো যে পুরো চ্যাপ্টারের থিওরি একবার শেষ করে দেন ম্যাথে হাত দিতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেন কমফোর্টেবল ফিল করো। দাদা গাণিতিক পদার্থবিজ্ঞান নিয়ে কিছু বলেন। এই যে পরে আসছেন, আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম মেট্রো আর ধ্রুবক এগুলো সব লিখেছিলাম। আমির স্যার নাকি সেলু স্যার? সেলু স্যার। ভাই এসএসসি তে হায়ার ম্যাথ না থাকলে কিন্তু এইচএসসি তে ম্যাথ থাকলে বোর্ডে পরীক্ষা দেওয়া যাবে? হ্যাঁ যাবে যাবে ভাই, যাবে যাবে। এইচএসসি তেও ম্যাথ না থাকলে বোর্ডে পরীক্ষা দেওয়া যাবে, সমস্যা নেই। তোমার যদি এইচএসসি তেও হায়ার ম্যাথ না থাকে তাও বোর্ডে পরীক্ষা দেওয়া যাবে, সমস্যা নেই। ভাই এইচএসসি ক্র্যাশ কোর্সে ক্লাস কখন নিবে? আচ্ছা আমাকে এখনো শিডিউল দেওয়া হয় নাই, মোস্ট প্রবাবলি কাজ ক্ষমতা শক্তি আমি নিব, দেখা যাক। যাই হোক, আই লাভ ইউ দাদা, মেসেঞ্জারে রিপ্লাই দেন। আচ্ছা ওকে ঠিক আছে ভাইয়া। ফিজিক্স এমসিকিউ এর জন্য কি করা উচিত? দেখো আমি যেটা বলি যে আমি কখনো এমসিকিউ এর জন্য আলাদা করে কিছু পড়ি না। তোমরা অনেকে টেস্ট পেপার পড়ো, ইভেন আমি নিজেও এখন টেস্ট পেপার পড়াই আমার সিকিউ প্লাস এমসিকিউ সলভিং ব্যাচে, বাট আমি নিজে কখনো টেস্ট পেপার পড়ি নাই। কারণ আমার কাছে মানে সবসময় মনে হয়েছে বইটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত। আমার ইন্টার লাইফে মানে তোমরা বিশ্বাস করবে না, আমি যাই না, এমন না যে আমি অনেক মেধাবী, অল্প সময় অনেক কিছু পড়ে ফেলছি, না। আমার ফার্স্ট ইয়ার পুরোটাই গ্যাপ ছিল। হ্যাঁ আমি বলতেছি না এটা ভালো কিছু, আমি বলতেছি না তুমিও গ্যাপ দাও, এটা আমার জন্য খুব প্যারা দিছে, আমার খুব প্যারা দিছে আমার টেস্টের পর আর অ্যাডমিশন নেবে, প্রচুর প্যারা দিছে, ঠিক আছে। আমার ফার্স্ট ইয়ারে প্রচুর গ্যাপ ছিল, এন্ড এই গ্যাপ কভার করতে করতে আমার এইচএসসি চলে আসছিল। ইভেন আমি এইচএসসির আগেও পুরো সিলেবাস কমপ্লিট করতে পারছিলাম না। সো আমার কাছে টেস্ট পেপার পড়া আসলে সময়ও ছিল না, কারণ আমার কাছে অপশন ছিল দুইটা, আইদার বই ভালো মতো পড়া অথবা বই আবছা আবছা করে পড়ে টেস্ট পেপার সলভ করা। সো আমি বলছিলাম যে না ভাই, টেস্ট পেপার সলভ করে আমার লাভ কি? যদি আমি বই পারি, বই বুঝি, কোশ্চেন তো আমি এমনিই পারবো, রাইট? যদি বইয়ের কনসেপ্ট আমার ক্লিয়ার থাকে, যদি বইয়ের ম্যাথ আমি বুঝি, তো টেস্ট পেপার সলভ করলে কি না করলে কি। এন্ড আমার কাছে মনে হয়েছিল যে ডিসিশনটা নিয়েছিলাম দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন টু টেক, ঠিক আছে। কারণ আমার মনে হয় না টেস্ট পেপার সলভ করলে আমার কনসেপ্ট কখনোই ওই লেভেলে ক্লিয়ার হইতো যতটুকু বই সলভ করে হয়েছিল। যাই হোক, সো এখন এটা বাকিটা আপনার উপর। আপনারা চাইলে এমসিকিউ টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে পারেন, বাট আমি আলাদা করে কখনো কোনো কিছু প্র্যাকটিস করি নাই, বই পড়ছিলাম তাতেই হয়েছে, ঠিক আছে। ম্যাথ কিভাবে পড়বো ভাই? ম্যাথ আমি ভাই শুধুমাত্র কি বলে কেতাব স্যারের বই পড়ছিলাম, আর কিছু বই নেই ভাই। ভাই আপনার লেফট হ্যান্ডে কি লেখা একটু বলে দেন। না না বলা যাবে না ভাই। ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ করতে অ্যাপ্রক্সিমেটলি কত দিন নেওয়া লাগবে? ভাই এটা আপনার উপর। কেউ কেউ অনেক ইজিলি বুঝে যায় জিনিসপত্র, তার অনেক তাড়াতাড়ি শেষ হবে, যার বুঝতে একটু দেরি হয় সে সময় নিয়ে পড়বে। সেটা আপনার উপর, আপনার ক্যাপাবিলিটি কতটুকু, আপনি কতটুকু ক্যাচ করতে পারেন কনসেপ্ট। এখন আপনি ধরেন আপনি একটা টার্গেট নিলেন, আমি 4 দিনের মধ্যে শেষ দিব, এন্ড 4 দিনের মধ্যে খুব রাশের মধ্যে শেষ দিলেন, তাড়াহুড়া করে শেষ দিয়ে দিলেন, লাভ কি হইলো? আপনি তো বুঝলেন না, আপনার চ্যাপ্টার শেষ নামে হইলো, কামে তো হইলো না। সময় লাগুক, বাট এমন ভাবে পড়ো যেন পড়াটা খুব সুন্দর মতো মাথায় ঢুকে যায়, মানে আত্মস্থ যেন হয়, মুখস্থ না, জিনিসটা যেন আত্মস্থ হয়, ঠিক আছে। যাই হোক দাদা দাদা আমার কমেন্ট দেখেন নাই যে দেখলাম। ভাই আপনি ম্যাথ পড়েন না কেন? কারণ আমি ভালো পারি না, ফিজিক্সও ভালো পারি না, ম্যাথ আর কেমিস্ট্রি আরো খারাপ পারি, ঠিক আছে। ফিজিক্স যতটুকু খারাপ পারি, ম্যাথ কেমিস্ট্রি আরো বেশি খারাপ পারি। যাই হোক, যেটাই হোক, ঠিক আছে। বাচ্চারা আরো কোনো প্রশ্ন আছে কারো? আরো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। ও এইচএসসি শর্ট সিলেবাস থেকে ফুল সিলেবাস শেষ করতে হবে? শর্ট সিলেবাস গভর্নমেন্ট থেকে, শিক্ষা বোর্ড থেকে শর্ট সিলেবাস দিয়ে তুমি কেন ফুল সিলেবাস যাবা? হ্যাঁ কোনো দরকার নেই, কোনো দরকার নেই। শর্ট সিলেবাস পড়ো ভাইয়া, যেটা দিয়েছে সেটাই পড়েন, ঠিক আছে। শুনেন স্যার, এইগুলো উল্টা পাল্টা কথাবার্তা দেখেন। শুনেন আমি আর কথা না বাড়াই, ওকে। আমি যেটা বলি একটু শুনেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করেন ঠিকঠাক। এন্ড যারা চাচ্ছেন সেকেন্ড পেপার ব্যাচে এনরোল করতে, এখনো সুযোগ আছে। 3000 টাকার পরিবর্তে মাত্র 1500 টাকা দিয়ে এনরোল করতে পারবেন। ডিসকাউন্ট এখনো চলতেছে, যে কোনো দিন ডিসকাউন্ট অফ করে দিব হঠাৎ করে, ঠিক আছে। মোটামুটি 100 জনের কাছাকাছি হয়ে গেলে আমি ডিসকাউন্ট অফ করে দিব। 50 প্লাস তো এখনই হয়ে গেছে। ক্লাস শুরু হবে সোমবার থেকে, মানে আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস গেল, সোমবার থেকে তো প্রপারলি থার্মোডাইনামিক্সের ক্লাস শুরু হবে। তো যারা ভর্তি হতে চান 100 জনের মধ্যে যদি থাকেন প্রথম, হোপফুলি 1500 টাকায় ভর্তি হতে পারবেন, বাট এরপর ভর্তি হতে গেলে 3000 টাকা পে করা লাগবে। এন্ড যারা ফার্স্ট পেপার ব্যাচে ভর্তি হতে চান তারাও হতে পারেন। ফার্স্ট পেপারে কাজ ক্ষমতা শক্তির ক্লাস শুরু হবে, ভেক্টর আর নিউটনের মেকানিক্স কমপ্লিট, ঠিক আছে। এন্ড আপনারা যারা প্যারা খান ফিজিক্স নিয়ে, যে হ্যাঁ ফিজিক্স অনেক বোরিং, ফিজিক্স অনেক কঠিন, আই ডোন্ট থিঙ্ক একবার অ্যাডমিট হইলে এটা আর বোরিং থাকবে। ইউ ক্যান গিভ ইট এ ট্রাই, হ্যাঁ। এন্ড ট্রাইটা আপনি ইউটিউব থেকেও করতে পারেন, ইউটিউবে আমার ক্লাসগুলো দেখতে পারেন। আপনাকে যদি মনে হয় আপনি আমার পড়া বুঝেন, আমার মানে পড়ানো আপনার মাথায় ঢুকে, তাহলে আই থিঙ্ক ব্যাচটা আপনার জন্য ইফেক্টিভই হবে, হতাশ আপনি হবেন না, ঠিক আছে। অ্যান্ড এনরোল করার সিস্টেমটা খুবই ইজি, উপরে বিকাশ আর নগদ নাম্বার দেওয়া আছে, সিম্পলি টাকা পে করে রেজিস্ট্রেশন করলেই হবে। অ্যান্ড অনেকে মনে করেন যে ভাই 1500 টাকা কি প্রতি মাসে নাকি? না, 1500 টাকা একবারই দিবেন, আর কোনো টাকা পয়সা আপনার দেওয়া লাগবে না। মানে পুরো 7 মাস ধরে কোর্সটা চলবে, 7 মাস বা 8 মাস,
ঠিক আছে? এই 7-8 মাসের জন্য আপনি একবারই 1500 টাকা দিবেন, আর কোনো টাকা পয়সা আপনার দেওয়া লাগবে না। ঠিক আছে? তো যারা এখনো ভর্তি হন নাই, ভর্তি হয়ে যান, হোপফুলি নিরাশ হবেন না, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আমি তো আমার বেস্ট দিয়ে ট্রাই করব। ঠিক আছে? বাকিটা যদি আপনারা কোঅপারেট করেন আমার সাথে, তাহলে হোপফুলি এই ব্যাচ থেকেই অনেক অনেক ইঞ্জিনিয়ার, ডাক্তার আমি পেয়ে যাব। ঠিক আছে? যখন আপনারা বলেন যে ভাই চান্স হইছে, ইট ফিলস সো গুড। ঠিক আছে? ওকে বাচ্চারা, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনা করতে থাকেন। যারা যারা ভর্তি হচ্ছেন তাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আর যারা কিছুদিন পরে ভর্তি হবেন তাদের সাথে তখন দেখা হবে। ঠিক আছে? দেরি না করে ভর্তি হয়ে যান, উপরে দেওয়া আছে ডিটেলস দেখেন। ওকে বাচ্চারা, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ। গুড নাইট।